لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان তখন সাথে সাথে আল্লাহ আয়াতই নাজিল করলেন, নবী যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে আপনি এমন পাবেন না যে কেউ যদি নবী এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ওই চ্যালেঞ্জকারী যদি নিজের পিতাও হয়, নিজের ভাই হয়, নিজের বংশের মানুষ হয়, নিজের দলের হয়, নিজের সংগঠন হয়, তবুও সে তার সাথে আপোষ করবে না যদি আল্লাহর রসুলের সাথে চ্যালেঞ্জ করে। কাজে আব্দুল্লাহ যদিও তার বাবা আব্দুল্লাহ, কিন্তু এরপরেও তার অন্তরে আপনার ভালোবাসা বেশি, আমি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কাজেই সে আপনার বিপরীতে তার বাবার সাথে আপোষ করতে পারে না। আমাদের ঈমানটাও তো এমনই হওয়া উচিত, জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের ঈমানটা এমন হওয়ার দরকার আছে না নাই? আপনাদের অন্তরে নবীর ভালোবাসা আছে? আছে? আরো জোরে বলেন আছে? কিন্তু আফসোসের বিষয়, এত নবীকে ভালোবাসে কোটি কোটি বাংলাদেশে মুসলমান, কিন্তু এখনো দেদারসে কাদিয়ানিরা আমাদের বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করে। ওরা স্বাধীনভাবে চলুক, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে কেন তারা আমাদের বাংলাদেশে বসবাস করে? ওরা আমাদের নবীকে আখরি নবী বলেই স্বীকার করে না। পবিত্র কোরআনের একটা আকীদা, দায়িত্বহীন ভাষায় পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ঈসা, আপনাকে আমি আসমানে আমার কাছে উঠায় নিব। পবিত্র কোরআনের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কাদিয়ানীরা তাও বিশ্বাস করে না, ওরা বলে ঈসা নবী ইন্তেকাল করেছেন। এই কুলাঙ্গার কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করে। এদের সবথেকে বড় কোম্পানি প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি। অল টাইম আমি নিজেকে মুসলমান দাবি করি, আশিকে নবী দাবি করে, আর অল টাইমের কেক মজা করে খায়। কিসের আশিকে রাসূল, কিসের মুসলমান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، يا خير من دفنت بالقاع أعظم، فطاب من طيبهن القاع والأكم. نفسي الفداء لقبر أنت ساكنه، ففيه العفاف وفيه الجود والكرم. أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. وصاحباك لا أنساهما أبدا، مني السلام عليكم ما جرى القلم। অ্যাক্টিভ ডেভেলপার সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে সমবেত কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইরা, আশেপাশে বাড়ি ঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর আবহাওয়ার মাঝে কোরআনের মোহাব্বত নিয়ে, নবীজির ভালোবাসা নিয়ে এই মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মাঝে সবথেকে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। রব্বুল আলামিনের আরো অফুরন্ত নিয়ামত, এর মাঝে অন্যতম আরেকটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, পবিত্র কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন। আরো বড় নিয়ামত, রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আমরা আল্লাহে বিশ্বাসী, আমরা পরকালে বিশ্বাসী। আল্লাহ বিশ্বাস না করে ইমানদার হওয়া যায় না, পরকাল বিশ্বাস না করে ইমানদার হওয়া যায় না। বলেন, ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যে বিশ্বাস, সেটা হলো এক আল্লাহ,
বিশ্বাস করতে হবে। ঈমান আনার জন্য যে কয়েকটি বিশ্বাস মনে পোষণ করা, গ্রহণ করা জরুরি, তার মাঝে আরেকটি অন্যতম একটি আকীদা বা বিশ্বাস হলো পরকাল বিশ্বাস করা। পরকালে কি হবে? আমরা রব্বুল আলামিনের আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব, আল্লাহর সাক্ষাৎ পাব। এটা আমাদের বিশ্বাস, আমাদের আশা। বলেন তো, পরকালে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে? হাত তুলে দেখাবেন। মাশাআল্লাহ। এখন রব্বুল আলামিন আমাদেরকে এই আকীদা আর বিশ্বাস গ্রহণ করার মাধ্যমে আমাদেরকে মুসলমান বানিয়েছে। একজন মানুষ যখন মুমিন হয়ে যায়, ইসলামে প্রবেশ করে, তখন দুনিয়াতে সে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে না। তার জন্য কিছু নীতিমালা আছে, তার জন্য কিছু কানুন আছে, তার জন্য কোনো নীতি আদর্শ আছে। একজন মুসলমান কখনো সে তার নীতি আদর্শের বাইরে যেতে পারে না। অনেক কাজ আছে অমুসলিম করতে পারে, মুসলমান করতে পারে না। মদ পান করা অমুসলিমদের জন্য তাদের ধর্মে, তাদের আকীদা মোতাবেক বৈধ, কিন্তু একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু যখন সে ইসলাম গ্রহণ করবে, তাকে মেনে নিতে হবে এই কথা, এতদিন পর্যন্ত আমার সব থেকে প্রিয় পানীয় ছিল, সব থেকে ভালোবাসার যে খাবারটা ছিল সেটা ছিল মদ। আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করেছি, এখন থেকেই আমাকে মদ বাদ দিতে হবে, আমি আর মদ পান করতে পারবো না। কেন? আমি এখন মুসলিম হয়ে গেছে, এটা আমার কানুন, এটা আমার মুসলমানের আইন, মানতে হবে। একজন নারী, সে মুসলমান না, মুসলিম না, পৃথিবীর অন্য যে কোনো ধর্মের অনুসারী, তার জন্য পর্দার কোনো বিধান নাই। রাস্তায় চলতে পারে, মার্কেটে ঘোরাতে পারে, পর্দার কোনো নিয়ম নাই। কিন্তু আপনাদের এলাকার কোনো একজন বিজ্ঞ বড় আলেমের হাত ধরে ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাকে মানতে হবে, এতদিন পর্যন্ত আমার পর্দা ছিল না, কিন্তু আমি যেহেতু এখন মুসলমান হয়ে গেছি, আমাকে পর্দা মানতেই হবে। তাহলে জীবনের পরতে পরতে মুসলমানদের জন্য আলাদা আদর্শ আছে না নাই? অন্য ধর্মের একজন মানুষের জন্ম লাভ করার পরে এক ধরনের আচার আচরণ অনুষ্ঠান পালন করতে হয়, কিন্তু একজন মুসলমান বাচ্চা জন্ম নেওয়ার পরে তার জন্য কিছু আনুষ্ঠানিকতা আছে যেটা তাদের থেকে আলাদা। বলেন, হিন্দুর ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে আজান দিতে হয়, মুসলমান কি করে? কথা বলেন না, আমার ভাষা বুঝেন তো? আজান দিতে হয়। খ্রিস্টানরা কি করে? দেখুন, অন্য ধর্মের বিশ্বাস আর আমাদের ধর্মের বিশ্বাসে কত পার্থক্য। খ্রিস্টানদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো দুনিয়ায় যত মানব সন্তান জন্ম লাভ করে সবগুলো পাপী হয়ে জন্ম লাভ করে। বলেন, কি হয়ে? পাপী হয়ে। কেন এই মাসুম বাচ্চা কেন পাপী হয়ে জন্ম লাভ করে? তাদের কথা হলো, এই মানব সন্তানগুলো সবাই তো আদমের সন্তান। আমরা কার সন্তান? কথা বলেন না, আমরা কার সন্তান? হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ কোথায় রেখেছিলেন? দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে দিয়ে আল্লাহ কি বললেন? لا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে বললেন
দেখো এই যে গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ভুলেও এই গাছের নিকটবর্তী হয় না। উদ্দেশ্য হলো নিকটে যাওয়া যাবে না, তবে খাওয়া যাবে। কথা বলেন না? আল্লাহ বলছেন নিকটে যাও না, তা আমি নিকটে যাব না, দূর থেকে খাবো। আপনারা তো বুঝতেছেন, কিন্তু আমাদের সমাজে আমাদের মতোই পোশাকওয়ালা, আমাদের মতো ডিগ্রিধারী, আমাদের মতো পাগড়িওয়ালা, আমাদের মতো জুব্বাওয়ালা, আমাদের মতো আবাওয়ালা এমন কিছু পণ্ডিত আমাদের সমাজে আবিষ্কার হয়েছে, যারা এই ধরনের কথা বলে ইসলামকে বিকৃত করে। কয় না না না, খুতবা এটা তো একটা লেকচার। কি বলে? আমরা বলি খুতবা, ওরা কি কয়? জুমার আগে এটা লেকচার। লেকচার যদি মানুষ নাই বোঝে তাহলে কি উপকার হলো, কি ফায়দা হলো? কাজেই জুমার আগে যে খুতবা দেওয়া হয় লেকচার, এটা আরবিতে দেওয়ার কোনো ফায়দা নাই। এটা বাংলায় দিতে হবে, ইংলিশে দিতে হবে, চায়না ভাষায় দিতে হবে। যেই দেশের যেই খতিব হবে তিনি সেই ভাষায় খুতবা দেবেন। এইরকম কিছু মৌলবী আমাদের দেশে আছে, ওরা এই কথাই বলবে আল্লাহ তো খেতে নিষেধ করেন নাই, আল্লাহ কাছে যেতে নিষেধ করেছেন। হুজুর বলতেছেন এরা মৌলবী, এরা মৌলবী। মুহতারাম হাজরিন, ইসলামের নীতিমালা, কোরআনের নীতিমালা হলো পাপ তো করাই যাবে না, বরং যে সমস্ত কাজগুলো পাপের দিকে আকৃষ্ট করে এগুলোও করা যায় না। মানুষ জিনা করে কখন? প্রথমেই জিনা করে না, প্রথমে রাস্তায় দেখে এক ঝলক, পরের দিন সালাম, 3 নম্বর দিন মোবাইল নাম্বার, চতুর্থ দিন রাত 12টার পরে মেসেঞ্জারে চ্যাট, পঞ্চম দিন নদীর পারে ফুচকা খাওয়া, ষষ্ঠ দিন 14ই ফেব্রুয়ারি বিশ্ব হিডা দিবস, ওই কক্সবাজার। এরপরে কি হলো? একজন যুবতীর লাশ পাওয়া গেল সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভাসমান। এই যুবতীকে উদ্ধার করে যখন ফরেনসিক টেস্ট করে, কই এই মেয়েটাকে, যুবতীটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। বলেন প্রথমেই ধর্ষণ করেছে না আগে তার সাথে যোগাযোগ হয়েছে? প্রথমেই যোগাযোগ হয়, তারপরে মানুষ পাপে লিপ্ত হয়। এই জন্য ইসলামের নীতিমালা হলো পাপ তো করাই যাবে না, যেই সমস্ত জিনিস পাপ করতে মানুষকে উৎসাহিত করে ওই সমস্ত কাজও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন আদম ওই গাছ খায়ও না, ওই গাছের ফল খায়ও না, এটা না বলে আল্লাহ বলছেন না না তুমি ওই গাছের কাছেই যেও না, গেলে খেতে মন চাবে। বুঝাইতে পারি না, আরে আমার দিলের কথা বুঝাতে পারি না, আপনারা বুঝতেছেন আমার কথা? এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন, কিন্তু শয়তান ফুসলিয়ে, ধোঁকা দিয়ে, ফুসলানোও বলে যেন, ধোঁকা দিয়ে একেবারে পাগড়ি টাগড়ি আব্বা জাব্বা লাগাইয়া আদম আলাইহিস সালামের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। আদম আলাইহিস সালামকে বলে আপনি কি অনন্তকাল এই জান্নাতে থাকতে চান? বলেন আপনি আমাকে যদি জান্নাতে দেওয়া হয়, আমরা যদি জিজ্ঞেস করা হয় এই জান্নাতে কি চিরকাল থাকতে চাও, আমরা কি বলবো? না, থাকতে চাই না। বলেন না? আমাদের বাংলাদেশে তো জান্নাত ডিক্লার দিছিল একজনে, বাংলাদেশ জান্নাত হয়ে গেছে। কথা বলেন না? বাংলাদেশ কি হয়ে গেছে? জান্নাত হয়ে গেছে। ওনারা তো বলবেনই জান্নাত, কারণ এই দেশের মানুষ আলু কিনে খাওয়ার পয়সা পায় না, আর আপনাদের করে বাংলাদেশের সব থেকে বড় বড় মাছগুলো পাওয়া যায়। আপনারা তো জান্নাতেই দেখেন, আমরা তো জান্নাত দেখি না। এখন এই ইবলিস আদম আলাইহিস সালামকে বলে জান্নাতে কি অনন্তকাল থাকতে চান? কে অস্বীকার করবে? আদম বলেন অবশ্যই আমি থাকতে চাই, জান্নাত থেকে বের হতে চাই না। যদি জান্নাতে চিরকাল থাকতে চান তাহলে এই গাছের ফল খেতে হবে। আদম আলাইহিস সালামের মনে নাই, জান্নাতে থাকার জন্যে আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেললেন। সাথে সাথে রব্বুল আলামিন কুদরতভাবে জান্নাতের পোশাকটা খসে পড়ে গেল। এরপরে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, হাওয়াকে। এতটুকু আমাদের জানা। এখন খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো, এবার শুনেন ভালো করে। খ্রিস্টানদের বিশ্বাস হলো আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম পাপ করেছেন, কাজে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের বংশের যত বাচ্চা জন্ম লাভ করবে সবাই পাপিষ্ঠ হয়ে জন্ম লাভ করে।
এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস। যে কোনো বাচ্চা জন্ম লাভ করে বলে নিষ্পাপ হয়ে না পাপী হয়ে। আমাদের বিশ্বাস না খ্রিস্টানদের? কথা বুঝেন না। আমাদের বিশ্বাস না খ্রিস্টানদের বিশ্বাস? ওরা কি বলে? প্রত্যেকটা বাচ্চাই পাপী হয়ে জন্ম লাভ করে। এই জন্য একটা বাচ্চা জন্ম নিলে তাকে পাপ থেকে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। এই জন্য খ্রিস্টানদের একটা আলাদা রীতি আছে। একটা বাচ্চা জন্ম নিলেই ওরা পাদ্রির কাছে নিয়ে যায়। পাদ্রির কাছে নিয়ে যাওয়ার পরে এক ধরনের গোলাপ ফুলের পানি আরও কি কি পানি নিয়ে এই পানিতে বাচ্চারা ধরে চুবায় কুতিয়ে, এখন পাপী হয়ে জন্ম লাভ করেছিলে, এখন আমার হাতের ছোঁয়া পেয়ে, গোলাপের পাপড়ির ছোঁয়া পেয়ে তুই এখন পবিত্র হয়ে গেছিস। আর আমাদের বিশ্বাস কি? আল্লাহু আকবার। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আমাদের নবী বলেন না না, এই দুনিয়ায় যত বাচ্চা জন্ম লাভ করে, আমাদের নবী বলেন প্রত্যেকটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ইসলাম ধর্মের উপরে মুসলমান হয়ে জন্ম লাভ করে। আমাদের নবী বলেন প্রত্যেকটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ইসলামের উপরে জন্ম লাভ করে, এবং প্রত্যেকটা বাচ্চা যতদিন পর্যন্ত সে সাবালক না হয় ততদিন পর্যন্ত সে নিষ্পাপ, মাসুম। বলেন বিশ্বাস এক না বেশ কম আছে? কথা বলেন না। তাহলে বাচ্চা জন্ম লাভ করার পরে কোন রীতি মানতে হয় সেখানে অন্য জাতিদের বিশ্বাস, তাদের আমল আর মুসলমানদের আমলে বেশ কম আছে। কিভাবে ঘুমাইতে হয়, অন্যদের ঘুমের তরিকা আর মুসলমানের ঘুমাইবার তরিকায় বেশ কম আছে। কোন কোন জীবজন্তু খাওয়া যায়, কোনগুলো খাওয়া যায় না, এখানে অন্য ধর্মের মানুষদের বিশ্বাস, মুসলমানদের ধর্মের মানুষদের বিশ্বাসে আলাদা আলাদা পার্থক্য আছে। অন্য ইহুদিরাও নামাজ পড়ে, ইহুদিদের নামাজের আলাদা রীতি, আমাদের নামাজের আলাদা রীতি। অন্যান্য ধর্মের মানুষ তারাও ইবাদত বন্দেগী করে, তাদের ইবাদত বন্দেগীর পদ্ধতি আমাদের ইবাদত বন্দেগীর পদ্ধতি আলাদা। অন্য ধর্মের মানুষও বিয়ে শাদী করে, তাদের বিয়ে শাদীর পদ্ধতি আর আমাদের বিয়ে শাদীর পদ্ধতি আলাদা। অন্যরাও লেনদেন করে, ব্যবসা বাণিজ্য করে। অন্য ধর্মের মানুষদের ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের নিয়ম কানুন আলাদা। জোরে বলেন একই রকম না বেশ কম আছে? আরো জোরে কোন? এই বেশ কমটা, এই পার্থক্যটা মুসলমান সব সময় বজায় রাখতে হয়। কোন একটা কাজ করলে আমি যদি দেখি অন্য ধর্মের মানুষদের ধর্মীয় সংস্কৃতির সাথে আমার কার্যকলাপ সামঞ্জস্য হয়ে যাবে, তাহলে ইসলাম এটা সমর্থন করে না। এই জন্য ছোট্ট একটি হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির সংস্কৃতি, তাদের চালচলনের অনুসরণ করে, আল্লাহর নবী বলেন তুমি নামে তুমি মুসলমান, কিন্তু তোমার কার্যকলাপ তাদের মতো হওয়ার কারণে তুমি তাদের দলভুক্ত হয়ে যাবে, তুমি আর মুসলমান থাকবে না। কিন্তু আমাদের সমাজে কি সুন্দর একটি স্লোগান, এখন পুরানো হয়েছে একটু, মানুষ একটু বাদ দিয়েছে, কিন্তু এখনো রাজনৈতিক নেতারা এই স্লোগানটা দেয়। বাংলাদেশে এখন আমাদের বাংলাদেশের একটা ধর্ম আছে, হিন্দু ধর্ম, এরা আমাদের মুসলমান রাষ্ট্রের এই বাংলাদেশের তারাও নাগরিক। তারা তাদের ধর্মীয় ইবাদত বন্দেগী, তাদের ধর্মীয় আরাধনা, তাদের ধর্মে উপাসনা করার স্বাধীনতা আছে, ইসলাম এখানে বাধা দেয় না, তারাও এই বাংলাদেশের নাগরিক। কিন্তু কোনো মুসলমান একথা বলতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা হিন্দুদের উৎসব, কোনো মুসলমান এটাকে গ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের সমাজে স্লোগান, এখন শহর এলাকায় যা দেখেন যতগুলো পূজা মণ্ডপ আছে, এখানে যেই পরিমাণ হিন্দুদের আনাগোনা তার চেয়ে বেশি মুসলমান যুবকদের আনাগোনা। আমি একবার হবিগঞ্জ শহরে আজ থেকে 7-8 বছর আগে, মানে আমি জুমা পড়াই তো ইয়াতে মাধবদী নরসিংদী, জুমা পড়ায় আসতেছে, আমার মনেই নাই যে দুর্গাপূজার সময় ঢুকে গেছি টাউনে। এখন তো দেখি বিশাল যানজট, সম্ভবত তাদের শেষ দিন ছিল। তখন থেকে এক মহিলা, মধ্যবয়স্কা হিন্দু মহিলা, খুব আফসোস করে সে অটো রিক্সায় উঠছে আর বলতেছে কত দূর থেকে এসেছিলাম একটু ভক্তি দেওয়ার জন্যে, একটু শ্রদ্ধা করার জন্যে, দেবতাকে ভক্তি দেওয়ার জন্য, কিন্তু শেখ কাদের জ্বালায় ঠিক মতো পূজাটাও করতে পারলাম না। বলেন কিসের জ্বালায়? শেক্কা। আমি আবার জানি না শেক্কা কি জিনিস। তা আমি আমার অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, এই মহিলা কি কয় শেক্কা কি? ও তো শেক্কা মানে মুসলমান বাচ্চা। তো এই হিন্দু মহিলা আফসোস করে বলছে যে মুসলমান বাচ্চাদের জ্বালায়, মুসলমান যুবকদের জ্বালায় আমি ঠিক মতো দেবতার পায়ে ভক্তিরাও দিতে পারলাম না। ও মুসলমানের বাচ্চা, ও আখির নবীর উম্মত, আফসোস তোমার জন্যে, আফসোস তোমার জন্যে। তুমি
ইসলাম ধর্মের উপরে জন্ম লাভ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম গ্রহণের মতো ইসলামের মতো এত বড় নিয়ামত দেওয়া সত্ত্বেও তুমি মুসলমানদের ধর্ম ছাইরা তোমাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না, তোমাকে ঈদের দিন ঈদগাহে পাওয়া যায় না, তোমাকে হজে পাওয়া যায় না, মুসলমানদের কোনো আন্দোলন সংগ্রামে তোমাকে পাওয়া যায় না, কাফের মুশরিক বেঈমান আর মুরতাদদের বিরুদ্ধে কোনো আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় পূজা মণ্ডপের সামনে। আফসোস তোমার জন্য, আফসোস তোমার জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা মুসলমান মুসলিম বলেন, অন্য ধর্মের চালচলন আর আমাদের চালচলন এক না বেশ কম আছে? তাহলে একজন মুসলমান জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনে যতগুলো স্টেপ, যতগুলো স্তর আছে, জীবনের পরতে পরতে আমাদেরকে ইসলামের আদর্শ মেনে চলতে হয়। এখন আমি ইসলামের আদর্শ কোত্থেকে শিখবো? পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, নবীজির জীবনে, রাসূলের জীবনে তোমাদের সবার জন্য রয়েছে উত্তম আদর্শ। কথা বলেন না? তাহলে আমাদের আদর্শ কার মাঝে আছে? কথা কর না। আমাদের আদর্শ কার মাঝে আছে? নবীর মাঝে আছে। বলেন কার মাঝে? আরো যারা বলেন কার মাঝে? মোদি, মোদি, বাইডেন, কথা বলেন না, এরিয়েল শ্যারন, পুতিন। তাহলে কে? বলেন আমার আদর্শ কে? আওয়াজ করে জুড়ে বলতে হবে, আমাদের আদর্শ কে? বিশ্বনবী। বলেন আমাদের আদর্শ কে? আরো জোরে বলেন আমার আদর্শ কে? আরো জোরে বলেন আমাদের আদর্শ কে? কাজেই আমি যদি আমার বাচ্চা লালন পালন করি, আমাকে নবীর আদর্শ দেখে আমার বাচ্চাকে লালন পালন করব। আমি যদি লেখাপড়া করি, আমার নবীর আদর্শ দেখে আমাকে লেখাপড়া করতে হবে। আমি যদি সমাজপতি হই, সমাজটাকে চালাবো আমি নবীর আদর্শ দেখে সমাজ চালাতে হবে। আমি যদি জনপ্রতিনিধি হই, তাহলে জনগণকে চালাতে হবে আমার নবীর আদর্শ দেখে। আমি যদি আমার ব্যক্তিগত কাজ করি, আমি ঘুমাতে চাই, আমাকে ঘুমাতে হবে নবীর আদর্শ দেখে। আমি যদি লেনদেন আর ব্যবসা করি, আমাকে ব্যবসা করতে হবে নবীকে দেখে। আমি যদি একজন বিয়ের উপযুক্ত পুরুষ হই, আমাকে বিয়ে করতে হবে নবীর আদর্শ দেখে। আমি যদি মন্ত্রিত্বের চেয়ারে বসি, ওই মন্ত্রিত্বের চেয়ার চালাতে হবে নবীর আদর্শ দেখে। আমার পার্শ্ববর্তী কোনো বাড়িওয়ালা যদি থাকে, তার সাথে আমার চালচলন, আমার উঠা বসা হবে নবীর আদর্শ দেখে। আমি যদি কোনো ছাত্র পড়াই, ছাত্রদেরকে আমি কিভাবে তালিম আর তরবিয়ত দেব, আমাকে দেখতে হবে নবীর আদর্শ দেখে। আমি যদি বাইরের কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখি, সেখানে আমাকে ফলো করতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীর আদর্শ ছাড়া কারো জিন্দেগানি সুখের হতে পারে না। নবীর আদর্শ ছাড়া কোনো শিক্ষা চলতে পারে না। নবীর আদর্শ ছাড়া কোনো ব্যবসা বাণিজ্য চলতে পারে না। নবীর আদর্শের অনুসরণ ছাড়া কোনো রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে না। সফলভাবে কোনো রাষ্ট্র যদি চালাতে হয়, তাহলে অবশ্যই আমাদের নবীর আদর্শ মোতাবেক রাষ্ট্র চালাতে হবে। কিন্তু আফসোস হলো, আমরা আমাদের নবীকে চিনি না। আমরা আমাদের নবীকে, যদি নবীকে চিনতাম, আমরা তো খামাখাই দাবি করি নবীকে ভালোবাসে। নবী কিসের নবীর ভালোবাসা? যে ব্যক্তি নবীকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলছি, নবীকে একটা লোক ভালোবাসবে আর সে নবীর আদর্শের উল্টা চলবে, এটা হতেই পারে না। কিভাবে সম্ভব? আমরা নবীকে ভালোবাসি না। নবীকে কেন ভালোবাসি না? আমরা নবীকে চিনি না। নবীকে আমরা কেন চিনি না? নবীর সিরাত আমরা পড়ি না। কথা বলেন না? আমাদের ঘরে যখন যাওয়া হয়, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বাড়িতে যখন যাই, তাদের আলমারিতে কার্ল মার্কসের বই পাওয়া যায়, রবি ঠাকুরের বই পাওয়া যায়, অমক কবি তমক কবির বই পাওয়া যায়, লেনিনের বই পাওয়া যায়। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সন্তানদের ঘর বাড়িতে, তাদের ব্যক্তিগত লাইব্রেরিতে আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই পাওয়া যায় না। এই জন্য আমাদের ভিতরে নবীর ভালোবাসাও নাই, কারণ আমাদের ভিতরে নবীর প্রকৃত পরিচয়টাও আমাদের সামনে নাই।
খালি মুখে মুখে কই, মুসলমানের বাচ্চা তো মুখে মুখে কই নবী মানি, নবী মানি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসতে হলে নবীর সাথে মিশতে হবে। বলেন কার সাথে মিশতে হবে? আমার কথা বলে না, কার সাথে মিশতে হবে? তো নবীর সাথে আমরা কেমনে মিশবো? নবী তো পাই নাই। সাহাবা একরাম নবীকে পেয়েছেন, তারা নবীর সাথে মিশেছেন। আমরা তো নবীকে পাই না, নবীর সাথে কেমনে মিশবো? আহা! অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন তার চেহারা, নবীজির শারীরিক গঠনের বর্ণনা দিতেন হযরত আলী, শেষে একটা কথা বলতেন, মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হযরত আলী বলতেন, কেউ যদি নবীকে হঠাৎ দেখতো তাহলে সে রৌবের কারণে নবীকে দেখে ভয় পেয়ে যেত, কিন্তু নবীর পরিচয় লাভের জন্য কেউ যখন নবীর সাথে মিশতো তখন নবীকে ভালোবেসে ফেলতো। لم يكن النبي صلى الله عليه وسلم بالطويل الممغت ولا بالقصير المتردد وكان ربعة بين القوم. لم يكن النبي صلى الله عليه وسلم بالجاد القطط ولا بالسبد وكان جادا رجلا. এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর শারীরিক গঠনের বর্ণনা দিয়েছেন প্রথমে। শুনেন, তাহলে আমরাও নবীর সাথে মিশতে গেলে আগে নবীর শরীর নিয়ে একটা আলোচনা করি। হযরত আলী বলেন, নবী কেমন ছিলেন? লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিত্তাবিলিল মুম্মাকিতি ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দাদ। হযরত আলী বলেন, আমাদের নবী এত সুন্দর ছিল তার শারীরিক গঠন, এত সুন্দর ছিল তার অবয়ব, এত সুন্দর ছিল তার বডির ফিগার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিমাত্রায় লম্বাও ছিলেন না, আবার একেবারে খাটোও ছিলেন না। আপনাদের সিরিজে ভাষায় কয় বাটি, বাটি না বাট্টি, লম্বার বাট্টি। বলেন একটা মানুষ যদি অতিরিক্ত লম্বা হয় খুব সুন্দর লাগে। বলেন আমরা কি বলি সিলে, আমরা হবিগঞ্জের ভাষায় কয় লম্বা বেবাট। কি কয়? লম্বা বেবাট। আমি এক মাদ্রাসায় পড়তাম ব্রাহ্মণবাড়িয়াতে, ওইটার পাশে এক লোক ছিল, খুব শুকনা, হাড্ডি সার শরীর, গুস্ত টুস্ত নাই, চাপা টাপা ভাঙ্গা, আর অনেক লম্বা ছিল। তো এই লোকটা যখন রাস্তা দিয়ে হাইটে যেত, মাদ্রাসার নিচের জমাতের ছাত্র একটু দুষ্টই হয়, কোথায় দেখো ফেরাউনের লাশ যেতেছে। বাচ্চারা বলে, বড়রা বললে তো অবশ্যই গুনাহ হবে। ফেরাউনের লাশ যাইতেছে কেন? কই যে লম্বা। আবার একেবারে যদি খাটো হয়, বাটি হয়, বউ পাওয়া যায়নি তো গাইয়া, খুব কম। যদি ভাইরাল হয় তাইলে পাওয়া যায়, ভাইরাল না হইলে পাওয়া যায়। ভাইরাল হলে পাওয়া যায়, যে টাকা কামায় সুবহানাল্লাহ, যে ওয়াজ খুব মারে, ডেইলি 50,000 দে মাইয়া দে। কথা বলেন না, এলেমেরও দরকার নাই, কালামেরও দরকার নাই, কথা চিৎকার করলো, হ্যাঁ নিজেও বুঝে না, তার এলেমের জন্য মানুষ আসে না, তারা দেখতো সাইজ দেখতো। আর কথা বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে খাটো মানুষ অতিরিক্ত খাটো হলেও সুন্দর হয় না, অতিরিক্ত লম্বা হলেও সুন্দর হয় না। তাহলে মানুষটা, কোন মানুষটা সুন্দর বেশি? যার দেহটা মধ্যাঙ্গের হয়, মধ্যবর্তী হয়, লম্বাও না খাটোও না। হযরত আলী বলেন, ওয়াকানা রাবাতাম বাইনাল কওম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মানুষদের মাঝে মধ্যাঙ্গের ছিলেন। তবে 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 রাসূলের মুজিজা, রাসূলের মুজিজা অন্য আরেক রাওয়ায়াতে আছে, রাসূল মধ্যাঙ্গের ছিলেন। সাহাবীদের মাঝে অনেক সাহাবী নবীর চেয়ে লম্বা ছিলেন, কিন্তু আল্লাহর কুদরত, আমাদের নবীর মুজিজা, নবী যখন মানুষদের মাঝে দাঁড়াতেন, সাহাবায়ে কেরামের মধ্যখানে দাঁড়াতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা সবার উপরে দেখা যেত। সুবহানাল্লাহর আওয়াজ আর একটু জোরে বললে অসুবিধা? আরো জোরে বলেন। একজন মানুষের শারীরিক সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল আমাদের চুল, হযরতে চুল। বলেন চুল যদি মানুষের মাথায় না থাকে কেমন লাগে? অনেক মানুষ আছে বয়স হয়ে যায় প্রেশারের কারণে বা বংশীয়ভাবে মাথায় চুল থাকে না, অল্প বয়সে পড়ে যায়। রাস্তাঘাট দিয়ে যখন হাইটা যায়, আমাদের এলাকার ছেলেরা দুষ্টামি করে কয়, চাচা আপনার মাথা তো স্টেডিয়াম হয়ে গেছে। কয়নি? চুল হলো মানুষের সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো চুল। কিন্তু এই চুলটাও কারো চুল থাকে একেবারে কুকরানো। উদাহরণস্বরূপ আফ্রিকার দেশের মানুষের চুল, ওয়েস্ট ইন্ডিজ আছে না, ওয়েস্ট ইন্ডিজের মানুষের চুল দেখবেন কিরকম, স্প্রিংয়ের মতো সেটা বুঝাইতে পারি না। দেখছেন আপনার আফ্রিকার মানুষের চুল, মনে হয় পিঁপড়া বাসা করছে।
আবার কিছু মানুষের চুল আছে একেবারে সোজা, একবারে সিধাইলা। হযরত আলী বলেন রাসূলের চুলটা কেমন ছিল? মানুষের শারীরিক সৌন্দর্যের একটা গুরুত্বপূর্ণ অংশ চুল। তিনি বলেন আল্লাহু আকবার, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জাদিল কাতিদ ওয়ালা বিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক একেবারে কুকরানোও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। কিরকম ছিল? ওয়া কানা জাদান রাজুলান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক হালকা হালকা ঢেউ খেলানো ছিল, হালকা হালকা কোকড়ানো ছিল। এতটুকু বলে সৌন্দর্যটা ফুটে ওঠে না। আরেকটা রওয়ায়াত আছে শামাইলে তিরমিজিতে, কারণ চুলটা সৌন্দর্য ফুটে, যার ঘাড় যত সুন্দর তার চুলের সৌন্দর্য তত ফুটে ওঠে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন গাড়ি যদি ওই গ্যারান্টি কালার, চুলও তো গ্যারান্টি কালার। গ্যারান্টি কালার বোঝে হজরতে খালা কালো, এটা গ্যারান্টি কালার, এটা নষ্ট হয় না, রোদে গেলেও নষ্ট হয় না, সবসময় একই রকম থাকে। এই জন্য কালো মানুষরা বেজার হওয়ার কোনো দরকার নাই ভাই। যারা আল্লাহ কালো কালার দিয়ে বানাইছেন, আপনার এটা বড় বড় নিয়ামত, আপনার কালার কিন্তু নষ্ট হবে না, এটা গ্যারান্টি। এই গ্যারান্টি কালারের উপরে যদি কালো চুল থাকে এটা সুন্দর লাগে না, কিন্তু ঘাটটা যদি একেবারে দুধে আলতায় মিশ্রিত সাদা হয়, ফর্সা হয়, গোলাপি কালারের ঘাড় হয়, এই গোলাপি কালারের উপরে এরপরে হালকা ঢেউ খেলানো কালো চুলটা যখন থাকে আর বাতাসে হালকা নড়ে, কেমন সুন্দর লাগে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও দাঁড়ানো থাকতেন, নবীর ঘাটটা কেমন ছিল? আরেক সাহাবী আরেক বর্ণনায় বলেন, রূপার মূর্তির ঘাট যেরকম মসৃণ থাকে, সূর্যের আলোতে চকচক করে, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মুবারকটা রূপার তৈরি দিমিয়াতি মূর্তির মতো মসৃণ ছিল। এই ঘাড়ের উপরে রাসূলের হালকা ঢেউ খেলানো, হালকা কুকরানো কালো চুলটা যখন হালকা বাতাসে যখন নড়াচড়া করত, এমন এক সৌন্দর্য ফুটে উঠত। আল্লাহু আকবার। তখন একজন রাসূলের প্রশংসাকারী বলতো, আমি আল্লাহর কসম করে বলি, আমার নবীর মতো সুন্দর কোনো মানুষ পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। ওয়া কানা জাদান রাজুলান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কোনো পশম ছিল না। আজরাদু যু মাসরুবাতিন। আমাদের শরীরে অনেক পশম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পশম ছিল না, কিন্তু বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত পশমের একটা হালকা রেখা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবিয়াদু মুশরাবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালার নিয়ে যদি প্রশ্ন করেন, হযরত আলী বলেন রাসূল একেবারে ফর্সা ছিলেন না। একটা মানুষ যদি একেবারে সাদা হয় তাহলে কিন্তু সুন্দর লাগে না, এটা ফানি ফানি লাগে, লাগে যেমন রক্তাক্ত নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালার, শরীরের রং একেবারে সাদা ছিল না। কেমন ছিল? হালকা গোলাপি কালারের, অর্থাৎ দুধে আলতায় মেশানো। বাংলা সাহিত্যে ব্যবহার হয় দুধের সাথে আলতা মিশ্রিত করলে, অথবা আমি বলি দুধের সাথে রূহ আফজা শরবত মিশ্রিত করলে যে কালার হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালারটা এরকম ছিল। এবং রাসূল যখন রাগ করতেন, রাসূলের চেহারাটা এমনভাবে ফুটে উঠতো, ডালিমের দানার মতো দেখা যেত। জোরে কান। মানুষ যদি বেশি মোটা হয় সুন্দর লাগেনি, আমরা কি বলি? দবলা। বেশি মোটা হলে কি কই? দবলা। মানুষ যদি একেবারে স্বাস্থ্যওয়ালা হয়, মেদওয়ালা, পেটটা বড়, সামন দিয়ে বের হয়ে থাকে, হাঁটতে পারে না, বসতে পারে না, বড় কষ্ট হয়, রিক্সায় চড়তে পারে না, বসলে দাঁড়াতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, সুবহানাল্লাহ, হাই কমার্স ছাড়া বাথরুম চলে না, আছে না নেই? আবার যদি একেবারে হাড্ডিসার হয়, কোনো গোশত নাই, মাংস নাই, তবুও সুন্দর লাগে না। হযরত আলী বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুকালসাম ওয়ালা বিল মুতাখাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মোটাও ছিলেন না, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটাও একেবারে গুল ছিল না। অতি মোটা হলে মানুষকে সুন্দর লাগে না, চেহারাটা যদি একেবারে গুল হয় তবুও মানুষকে সুন্দর লাগে না। তো নবী একেবারে অতিমাত্রায় স্বাস্থ্যওয়ালা ছিলেন না, মধ্যম স্বাস্থ্যের অধিকারী ছিলেন। রাসূলের চেহারা মুবারকটা একেবারে গুল ছিল না। ওয়া কানা ফি ওয়াজহিহি তাদবীরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে হালকা একটু গুলের ভাব ছিল, ডিম্বাকৃতির, একেবারে গুল ছিল না নবীর চেহারা। সুবহানাল্লাহ। এরপর রাসূলের হাড়ের জোড়াগুলো কেমন ছিল? হাড়ের জোড়া যদি একেবারে ছোট ছোট হয় তাহলে বোঝা গেল এটা দুর্বল, শক্তি নাই। এটা বাতাস, দক্ষিণের বাতাস হলে উত্তরে নেই, উত্তরের বাতাস হলে দক্ষিণে নেই, আছে না নিলা মানুষ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালিলুল মুশাশি ওয়াল কাতিদি, রাসূলের প্রত্যেকটা হাড়ের জোড়াগুলো বড় বড় ছিল, শক্তিশালী ছিল। এটা রাসূলের বডি যে শক্তিশালী এটার আলামত। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মুবারকের মধ্যখানে রব্বুল আলামিন কুদরতভাবে মোহরে নবুয়ত দিয়েছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কাঁধের মাঝখানে কি ছিল? মোহরে নবুয়ত ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খ্রিস্টান ধর্মের ছিলেন। তিনি যখন মুসলমান হতে আসলেন, ইয়া আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত রসুলকে তিনি ফলো করেছেন। তিনি তাওরাতে রসুলের যে পরিচয় পড়েছেন, তিনি ইঞ্জিল কিতাবে রসুলের যে পরিচয় পেয়েছেন, তাওরাত কিতাবে রসুলের আলোচনা, ইঞ্জিল কিতাবে রসুলের আলোচনা, সবগুলো একটা করে রসুলের সাথে মিলান। মিলাতে 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 সর্বশেষ একটা জিনিস বাকি আছে, যে অন্যান্য আসমানি কিতাবে, আগের আসমানি কিতাবগুলোতে উল্লেখ আছে যিনি আখিরি নবী হবেন তার কাঁধের পিছনে মোহরে নবুয়ত থাকবে। এখন সালমান ফারসি বলেন, আমার শুধু এটাই দেখার বাকি ছিল যে মোহরে নবুয়তটা আছে কিনা, এটা দেখলে আমি বুঝবো ইনি আখিরি নবী। একবার তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলেন, আর রসুলের পাশ দিয়ে ঘুরাইতেছেন। রসুল নিজেও বুঝে ফেলছেন সালমান ফারসি কিছু দেখতে চান, রসুল বুঝে ফেলেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে একটু ঢিলা করে পিছন দিক দিয়ে কাপড় একটু সরাই দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি বলেন, রাসূল আমার মতলব বুঝে যখন কাপড়টাকে সরাই দিলেন, আল্লাহর কসম আমি তাকায় দেখি রাসূলের পিছনে সেই মোহরে নবুয়ত, যেই মোহরে নবুয়তের কথা আমি পড়েছিলাম তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে। আফসোস, এই বাংলার জমিনে আপনাদেরকে মনে আছে কিছু কুলাঙ্গার ব্লগার 2013 সনে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর এই মোহরে নবুয়তকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল ওই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে। আপনাদের সিলেটের শাহবাগ, ঢাকার শাহবাগ মনে আছে আপনাদের? ওই সময় গর্জে উঠেছিলেন উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানেরা। হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, যারা অনেকে এখন দুনিয়ায় নাই, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি, শেখে হবিগঞ্জি, এই সমস্ত বুজুর্গান দ্বীনের নেতৃত্বে যখন উলামায়ে কেরাম গর্জে উঠেছিলেন, এরপরে সরকার বাধ্য হয়েছে তাদেরকে সেই শাহবাগ থেকে সরাইতে। আল্লাহর কি লীলা খেলা! ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। যেই নাস্তিকরা, যেই মুরতাদরা, যেই ইসলামের দুশমনেরা আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নবীর মোহরে নবুয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল, শাহবাগ চত্বরে বসে আল্লাহর কি কুদরত দেখেন। এই গত পরশু শুক্রবারে সেই জায়গায় আল্লাহর রসুলের পতাকা নিয়া, উকাব পতাকা নিয়া এই বাংলাদেশের কিছু ছাত্র ভাইদেরকে সেখানে নবীর জীবনী আলোচনা, সিরাত সম্মেলন করাইবার তৌফিক দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার তখন বারবার মনে পড়তেছিল, সেই জন্য পিছনে চলে গিয়েছিলাম ১৫০০ বছর পিছনে, যেই মক্কা নগরী মুশরিকরা নাপাক করেছিল, আমাদের নবীকে কাবা চত্বরে নামাজ পড়তে দিত না। আমার নবী একবার নামাজ পড়তে চেয়েছিলেন কাবার ভিতরে, সেই কাবার চাবি দেওয়া হয়েছিল না। কিন্তু বেশ কিছুদিন পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয়লাভ করলেন, যেই মক্কায় রাসূলকে ঢুকতে দেওয়া হয় নাই, সেই মক্কার চাবি আল্লাহ দিয়ে দিলেন রাসূলের হাতে। যেই শাহবাগ চত্বরে আমার নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল, আজকে এই শাহবাগ চত্বরে নবীর সাদা কালো পতাকা ওরে। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলের একে একে বর্ণনা দিলেন। আহদাবুল আশফার, আপনি যদি প্রশ্ন করেন মানুষের দেহের সৌন্দর্যের একটা অংশ হলো মানুষের মুখ, রাসূলের মুখটা কেমন ছিল, রাসূলের মুখের গহ্বরটা ভিতরটা কেমন ছিল? হযরত আলী বলেন আহদাবুল আশফার, নবীর মুখের ভিতরটা বড় ছিল। কেন? কারণ এটা হলো একজন মানুষ বাক শক্তি তার বেশি আছে, সুন্দর করে কথা বলতে পারে, বাক শক্তির আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সুন্দর করে স্পষ্ট ভাষায় কেউ কথা বলতে পারে নাই, রাসূলের আগেও না, রাসূলের পরেও না। রাসূলের বাক শক্তি শক্তিশালী ছিল, কথা বলার শক্তি বেশি ছিল। এটার আলামত হলো রাসূলের মুখের ভিতরটা ছিল বড়। সুবহানাল্লাহ কইতেন না? এইগুলো বর্ণনা দেওয়ার পরে শেষে গিয়ে হযরত আলী বলছেন, মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হযরত আলী বলেন, আমাদের নবীর একটা বিশেষ মুজিজা ছিল। রব্বুল আলামিন কুদরতেভাবে এমন একটা নিয়ামত আমাদের নবীকে দান করেছিলেন, আমাদের নবীকে হঠাৎ যদি কেউ দেখতো ভয় পেয়ে যেত।
কোনো কাফের মুশরিক বেঈমান যদি হঠাৎ নবীকে দেখতো ভয় পেয়ে যেত, ভয় পেয়ে যেত, ভয় পেয়ে যেত। এই জন্য বুখারী শরীফে রিওয়ায়াত আছে, রাসূল বলেন নুসিরতু বির-রুব, আল্লাহ আমাকে সাহায্য দিয়েছেন, আমি আল্লাহর কাছ থেকে সাহায্য প্রাপ্ত রবের মাধ্যমে। রবের বাংলা কি আমি আজও পাই নাই, এক শব্দে বাংলা কি, বাকি ওয়াজ করে বোঝানো যায়। রব হইল খোদা প্রদত্ত এমন একটা যোগ্যতা, আল্লাহ এটা নবীদেরকে দান করতেন। নবীর উম্মতের মাঝে যারা বড় বড় আলেম আল্লাহর ওলি, আল্লাহ তাদেরকেও দান করেন। কোনো কথা নাই, পরিচয় নাই, কিন্তু দেখলেই শ্রদ্ধার কারণে অটোমেটিক একটা ভয় জাগ্রত হয়, মানুষ দুষ্টামি করতে পারে না। শেখ জিয়াউদ্দিন দামাত বারাকাতুহু চুপচাপ একটা মানুষ, বেশি কথাও বলেন না, কিন্তু রাস্তা দিয়ে হাইটা গেলে কি বুঝেন, এটা বাঘের ভয় না যে আমার ক্ষতি করবে। শ্রদ্ধার কারণে অটোমেটিক একটা ভয় তৈরি হয়ে যায়, যে ভয়ের কারণে মানুষ ষড়যন্ত্র করলেও তার কোনো ক্ষতি করতে পারে না। এটা আল্লাহ রসুলের উম্মতের মাঝে যা আলেম তাদেরকেও আল্লাহ দান করছেন। শেখে বাগার রোগ ছিল, কোনো অপরিচিত মানুষ দেখলেও ভয় পেয়ে যেত। শেখে কৌরিয়া রোগ ছিল, চিকন চাকন একটা মানুষ, তেমন স্বাস্থ্যও ছিল না, কিন্তু দেখলেই মানুষ ভয় পাইতো। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি এত রোগ ছিল, দেখলেই মানুষ ভয় পাইতো। সেই আওলাদ রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু সুবহানাল্লাহ, আওলাদ রসুল, কিন্তু দেখলেই মানুষ ভয় পায়। সাংবাদিকরা যখন সাক্ষাৎকার নিতে আসে, উনি হাত নাড়ায় কথা বললে আমি ফলো করছি, সাংবাদিকরা ভয় পায় যায়, খালি পিছনে যায়। কিন্তু ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, কেউ যদি নবীকে চিনার জন্য মিশত, নবীকে ভালোবেসে ফেলতো। দেখেন হযরত সালমান ফার্সি নবীর পরিচয় যখন লাভ করেছেন, এখন সালমান ফার্সি বলেন আমার পিতা মাতা বংশ সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছু কোরবান হোক নবীর পায়ের ধুলার নিচে। এটা শুধু মানুষ না, শুধু মানুষ না, জীব জানোয়ার জড় পদার্থ পর্যন্ত নবীর সাথে মিশলে নবীকে ভালোবাসে। উদাহরণস্বরূপ মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুতবা দিতেন, জুমার খুতবা দিতেন, একটা মরা খেজুর গাছের কাণ্ডের উপরে দাঁড়ায়, মিম্বার ছিল না, খেজুর গাছের শুকনা কাণ্ড মরা, নবী এটার উপরে দাঁড়ায় খুতবা দেন। তখন একজন মহিলা সাহাবিয়া তিনি রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনুমতি চাচ্ছি, আপনি একটা গাছের টুকরার উপরে দাঁড়ায় খুতবা দেন, আপনি হলেন পৃথিবীর সেরা, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি ইমামুল মুরসালিন, ইয়া রাসূলুল্লাহ আমার দিলের বড় তামান্না, আমি একটা মিম্বার বানিয়ে দিতে চাই, আমার বানানো সেই মিম্বারে দাঁড়ায় আপনি খুতবা দিতেন, যদি আপনি অনুমতি দেন আমি বানিয়ে দিতে চাই। রাসূল বলেন ঠিক আছে, অনুমতি আছে, বানিয়ে দিতে পারো। একজন মহিলা সাহাবিয়া তিনি রাসূলের জন্য মিম্বার তৈরি করলেন। এরপরে যখন মিম্বারটাকে মসজিদে নববীতে ঢুকানো হলো, তখন ওই কাঠের তো আর দরকার নাই, এটাকে মসজিদ থেকে বের করে সাহাবায়ে কেরাম মসজিদের বাইরে রেখে দিয়েছেন। রাসূল যখন খুতবা দিতে দাঁড়ালেন, হঠাৎ করে রাসূল শুনতে পেলেন একটা কান্নার আওয়াজ, শুদ্ধ বাংলায় বলে ফুফানুর আওয়াজ, ফুফায়ে কান্দা, সিলেটি ভাষায় কি বলে আমি জানি না, আছে না? সাহাবায়ে কেরাম কেউ কেউ শুনতে পাচ্ছেন না, কান্না করে কে, কার কান্নার আওয়াজ? সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই, কানলে তো মানুষ কানবে, কিন্তু সাহাবায়ে কেরাম জানেন না রাসূলের বিরহে একটা শুকনো গাছের কাণ্ড কান্নাকাটি করতেছে। রাসূল দৌড়ায় মিম্বার থেকে নেমে গেলেন, নামায় গিয়ে সেই কাঠের খণ্ডটার উপরে যখন হাত দিলেন, সাথে সাথে কান্না থেমে গেছে। রাসূল বলছেন তুমি চিন্তিত হয় না, দুনিয়ায় যেমন তুমি আমার সাথে ছিলে, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ যেন জান্নাতেও তোমাকে আমার সাথে রাখেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, একটা কাঠের শুকনা গাছের টুকরা যা বাহ্যিকভাবে তার জীবন আমরা দেখি না, সে যখন রসুলের সাথে মিশ্রিত হয়েছে, রসুলের কদম যখন তার উপরে পড়েছে, সেও রসুলকে ভালোবেসেছে। এখন রসুলের বিরহে সে কান্না করতে বাধ্য হয়েছে, রসুলের বিরহ ব্যথা সে সহ্য করতে পারে না। মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। সুবহানাল্লাহ। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একবার হঠাৎ করে রাসূলের ইস্তেঞ্জার দরকার, কিন্তু খোলা জায়গা, পর্দার ব্যবস্থা নাই। তখন রাসূল দেখলেন দূরে দুইটা গাছ দেখা যায়, দুইটা গাছ, পর্দার তো দরকার, রাসূলকে বেপর্দা হয়ে প্রস্রাব করবে? আমাদের সমাজে কত মানুষ আছে পর্দা টর্দা লাগে না, গাঙ্গের ভাড়াও গিয়া বাস, এক্সপোর্ট কোয়ালিটি শুরু হয়ে যায়, কোনো পর্দার ব্যবস্থা নাই। রাসূল তো পর্দা ছাড়া ইস্তেঞ্জা করবেন না, এখন পর্দা কোথায়, খোলা জায়গা, কোথায় কাপড় পাবেন? হঠাৎ করে রাসূল লক্ষ্য করলেন দূরে দুইটা গাছ দেখা যায়, মরুভূমিতে বিভিন্ন ধরনের গাছ হয়। রাসূল যায় দৌড়ায় একটা গাছকে ধরলেন। আমরা যেরকম বাচ্চাদেরকে নামাজের সামনের কাতারে দাঁড়ালে টান দিয়ে বাচ্চাদেরকে পিছনে নিয়ে আসি, পরিচিত হলে দুষ্টামি করে কানে ধরে পিছনে নিয়ে আসি, রাসূল গিয়ে গাছের একটা ডালে ধরে বলেন এই গাছ তুমি এদিকে আসো আমার সাথে।
রসুল যেই মাত্র গাছকে ধরে টান দিলেন, এই গাছটা মাটি চিরে রসুলের পিছনে পিছনে আসতে থাকলো। আমরার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ডাক দিলে আইবনি গাছ না, তুই না। বর্তমান আমাদের ডক্টর ইউনূস ডাক দিলে তার কথায় গাছ আইবনি। কথা বলেন না আপনারা? এটা কার কথায় আসে? রাসূলের কথায় আসে। বলেন কার কথায়? রাসূলের কথায় আসে। তাহলে আপনারা সুবহানাল্লাহ এত আস্তে পড়লেন, বড় আশ্চর্য হয়ে গেছি। রাসূলের কথায় গাছ চলে আসে মাটি চিরে, সুবহানাল্লাহর আওয়াজ বড় হবে। আইনা বলে থামো, গাছটা থামছে। একটাই পর্দা হয় না, আরেকটা গাছ। আবার নবী গিয়ে ওই গাছটাকে ধরে টান দিলেন, আসো এদিকে। সাথে সাথে মাটি ভেদ করে গাছটা সামন দিকে আসতে থাকলো। আইসা দুইটা গাছ যখন বরাবর হলো, নবী বললেন তোমরা একসাথে হয়ে যাও। দুইটা গাছ একসাথে হয়ে গেছে। নবী ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা শেষ করে নবী আবার শুধুমাত্র মুখে অর্ডার করলেন, যাও তোমরা আপন জায়গায় চলে যাও। গাছগুলো পুরো মানুষের মতো হাইটা আবার আপন জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। শুধু মানুষ না, শুধু মানুষ না, এই জমিনের গাছপালাও যখন নবীর পরিচয় লাভ করে, নবীকে ভালোবেসে ফেলে, নবী ডাক দিলে নবীর সাথে সাথে গাছগুলো চলে আসে। ও আমার ভাইরা, আরো মিশি আমরা নবীর সাথে, মিশি আরেকটু মিশি, আরেকটু মিশি নবীর সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই। যুবক বয়সে নবীজি তার চাচার সাথে প্রথম ব্যবসায়িক কাফেলার সাথে সফরের জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। এক জায়গায় যাওয়ার পরে এক পাদ্রী পাইল। এই পাদ্রী আইসা, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, অনেক কিছু হলে খাওয়া দাওয়া করে এলো। এক পর্যায়ে পাদ্রী অন্যান্যদেরকে বলছে, দেখো দেখো তোমাদের সাথে যে বালকটা আছে, এই বালক যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে সমস্ত গাছপালা তার দিকে সালাম করছে। এই বালকটা মুহাম্মদ যেই রাস্তা দিয়ে হাঁটছে, মরুভূমিতে সূর্যের তাপ, কিন্তু তার গায়ে সূর্যের তাপ যেন না লাগে। হা হা, যেদিকে মুহাম্মদ হাঁটছে তোমরা চায়া দেখো, আসমান থেকে একটা মেঘের টুকরা তাকে ছায়া দিয়ে যাচ্ছে। মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। যে নবীর সাথে মিশে যায় সে নবীকে ভালোবেসে ফেলে। এমন ভালোবেসে গেলে নিজের জীবনকে টুকরা টুকরা করে, তবু নবীর বেয়াদবদের সাথে আপোষ করে। নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। বলেন কি নাম? আরো ধরে কার? বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। ছেলে তো পাক্কা মুসলমান, নবীর আশেক, আর বাবা হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এখন আব্দুল্লাহ সাহাবীর ভিতরে অন্তরে বড় যাতনা। হা হা, আমার বাবা কেন বুঝে না? আমার বাবাকে আল্লাহ কেন বুঝদেন না? আমার বাবা কেন হেদায়েত গ্রহণ করে না? আমার বাবার অন্তরে কেন ইসলামের বাতি জ্বলে না? হ্যাঁ, আমার বাবা যদি মুসলমান হয়ে যেত, দিলে বড় জ্বালা, দিলে বড় অশান্তি। যারা ইসলামের আলো পেয়েছে সে জানে ইসলামে কত শান্তি। বর্তমানে আমাদের মাদ্রাসায় পড়ে একটা ছাত্র আছে, আগে হিন্দু ছিল, এখন মুসলমান। এই বছর মুখতাসার জামাতে পড়তেছে, আলহামদুলিল্লাহ। হিন্দু ছিল আগে। তো কিছুদিন আগে, কয়েক মাস আগে তার মা মারা গেছে। আর আমি একদিন জিজ্ঞেস করলাম তার মাথা, সাথে সাথে ছেলেটা কাঁদতেছে। আমি কান্দো না, মরণ জীবন। হুজুর এই জন্য কাঁদতেছি না, কাঁদতেছি যে মা এত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করলো, আমি ইসলামের আলো পাইলাম, কিন্তু আমার মাটা যে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, আফসোস করে আমি কান্না করতেছি। কত চেষ্টা করলাম, আমি আমার মাকে বুঝাতে পারলাম না। আমার মা বেঈমান হয়ে মারা গেল, আমি এই আফসোস করে কান্না করতেছি। চোখটা লাল হয়ে গেছে তার, আফসোস। তা আব্দুল্লাহর ভিতরে যাতনা। তিনি জানতেন আমার বাবা উপরে উপরে ইসলামের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে নবীর সাথে দুশ্মনী করে, নবীও জানতেন। তো একদিন আব্দুল্লাহ তিনি দাঁড়ায় আছেন নবীর সামনে। উনি দেখছেন নবী পানি পান করছেন। নবী যখন পানি পান করতেছেন, আব্দুল্লাহ সাহাবী হঠাৎ করে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পানি পান করার পরে আপনি পুরোটা পানি পান করবেন না, আপনি এই পাত্রের মাঝে একটু পানি রেখে দিয়েন। নবী বলেন, এই পানি দিয়ে তুমি কি করবা? তখন এই আব্দুল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মুখ লাগানো পানি। আমার বিশ্বাস আপনার মুখ লাগানো পানির একটা ফোঁটা যদি আমি আমার বাবার পেটে ঢুকাতে পারি, তাহলে এর বরকতে আল্লাহ আমার বাবার ভিতরেও ইসলামের বাতি জ্বালায়া দেবেন। এই জন্য আপনি একটু পানি রেখে দিন। কি ভালোবাসা, কি ইয়াকিন! নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ঠিক আছে, নাও পানি রাখলাম। সাহাবী বড় আনন্দ চিত্তে, বড় খুশি হয়ে এই পানিটা নিয়ে চলে গেলেন তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। যা বলে, বাবা তুমি এই পানিটা পান করো। তখন মুনাফিক আব্দুল্লাহ জিজ্ঞেস করে ছেলেকে, এই পানি কিসের পানি নিয়ে আসছিস? বলে, এটা নবীর বরকতময় মুখের পানি। তুমি তো এখনো
খাটি দিলে ইসলাম গ্রহণ করো নাই, নবীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করো। আমার বিশ্বাস নবীর মুখের এই পানির একটা ফুটাও যদি তোমার পেটে ঢুকে তাহলে আল্লাহ তোমার ভিতরে ইসলামের বাতি জ্বালিয়ে দেবেন। এই জন্য তুমি পানিটা পান করো। কিন্তু কপাল পুরা, কয় তুই আর কাম পাইছস না। নাউজুবিল্লাহ কয় না রে মানুষ, তুই আর কাম পাইছস না, তুই এই মুহাম্মদের মুখের পানি আনছস। এই বেটা, তুই মুহাম্মদের মুখের পানি না আইনা তুই যদি তোর মায়ের প্রস্রাব নিয়ে আসতে, ওটা আমার জন্য বেশি পছন্দের ছিল। ছেলে আব্দুল্লাহ শোনার সাথে সাথে ওনার হুঁশ নাই, গেলেন তো বড় আনন্দ চিত্তে। যাওয়ার সময় চেহারাটা চকচক করছিল, বড় বুক ভরা আশা। একটু পরে আবার নবীর দরবারে ফেরত আসলেন, চেহারাটা মলিন, দুঃখ ভারাক্রান্ত। নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ যাওয়ার সময় বড় আনন্দের সাথে গেলে, তোমার চেহারাটা বলে আলোকিত ছিল, এখন তোমার চেহারাটা মলিন কেন, তোমার চেহারা ভারাক্রান্ত কেন? আব্দুল্লাহ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা নিয়ে আপনার মুবারক মুখের পানি নিয়েছিলাম, কিন্তু আবার বাবার সামনে যখন পেশ করলাম, আমার বাবাতে এই কথাটা বলেছে, আপনার মুখের বরকতের পানির চেয়ে আমার মায়ের প্রস্রাব নাকি আমার বাবার কাছে বেশি পছন্দে। তখন ভাই বলেন, কি করতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বাবা আমার মায়ের প্রস্রাবকে আপনার মুখের পানির চেয়ে উত্তম বলে, এই বাবা দুনিয়াতে বেঁচে থাকার অধিকার রাখে না। আমি শুধুমাত্র আপনার কাছ থেকে অনুমতি নিতে আসলাম, আপনি অনুমতি দিন, আমি আমার নিজ হাতে তরবারি দিয়া আমার বাবার মাথাটা তার দেহ থেকে আলাদা করতে চাই। বলেন, ভালোবাসা আছে? কথা বলেন না, আছে? ভালোবাসা আছে? বাবার ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা? তখন আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, আরো সাধারণ নজুল আছে, এটাও আছে সূরাতুল মুজাদালার শেষ দিকে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان। তখন সাথে সাথে আল্লাহ আয়াতি নাজিল করলেন, নবী যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে আপনি এমন পাবেন না যে কেউ যদি নবী এবং আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ওই চ্যালেঞ্জকারী যদি নিজের পিতাও হয়, নিজের ভাই হয়, নিজের বংশের মানুষ হয়, নিজের দলের হয়, নিজের সংগঠন হয়, তবুও সে তার সাথে আপোষ করবে না যদি আল্লাহর রসুলের সাথে চ্যালেঞ্জ করে। কাজে আব্দুল্লাহ যদিও তার বাবা আব্দুল্লাহ, কিন্তু এরপরেও তার অন্তরে আপনার ভালোবাসা বেশি, আমি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কাজেই সে আপনার বিপরীতে তার বাবার সাথে আপোষ করতে পারে না। আমাদের ইমানটাও তো এমনই হওয়া উচিত। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের ইমানটা এমন হওয়ার দরকার আছে না নাই? আপনাদের অন্তরে নবীর ভালোবাসা আছে? আছে? আরো জোরে বলেন, আছে? কিন্তু আফসোসের বিষয়, এত নবীকে ভালোবাসে কোটি কোটি বাংলাদেশে মুসলমান, কিন্তু এখনো দেদারসে কাদিয়ানিরা আমাদের বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরা করে। ওরা স্বাধীনভাবে চলুক, আমাদের তরফ থেকে কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে কেন তারা আমাদের বাংলাদেশে বসবাস করে? ওরা আমাদের নবীকে আখরি নবী বলেই স্বীকার করে না। পবিত্র কোরআনের একটা আকীদা, দায়িত্বহীন ভাষায় পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হে ঈসা, আপনাকে আমি আসমানে আমার কাছে উঠায় নিব। পবিত্র কোরআনের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। কাদিয়ানীরা তাও বিশ্বাস করে না, ওরা বলে ঈসা নবী ইন্তেকাল করেছেন। এই কুলাঙ্গার কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করে। এদের সবথেকে বড় কোম্পানি প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি। অল টাইম আমি নিজেকে মুসলমান দাবি করি, আশিকে নবী দাবি করে, আর অল টাইমের কেক মজা করে খায়। কিসের আশিকে রাসূল, কিসের মুসলমান? কাজে যদি আমাদের অন্তরে নবীর ভালোবাসা থাকে, নবীকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে আমাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে হবে, আমাদেরকে সংকল্প করতে হবে, যে সরকারি থাকুক, যেই সরকারি সামনে আসুক, আমাদের বাংলাদেশে নবী প্রেমিকরা এমনভাবে প্রতিবাদ আর আন্দোলন দাঁড় করাতে হবে, এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে বাংলাদেশের মহান সংসদে অমুসলিম ঘোষণা করতেই হবে। আর জোরে কান।
সূরা আরাফের 157 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন আমাদের কি করা উচিত। প্রথমে নবীর পরিচয় দিয়েছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। পবিত্র কোরআনে আল্লাহ নবীর অনেকগুলো পরিচয় বলছেন। আসমানি কিতাবে, ইনজিল কিতাবে কি কি আছে সেদিকে আমি যাচ্ছি না। এরপরে বলছেন যারা এই নবীর প্রতি ঈমান রাখবে, ওয়াজ্জারুহু, তাকে ইজ্জত দিবে, ওয়ানাসারুহু, এবং যারা এই নবীকে সাহায্য করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আমরা নবীকে সাহায্য করতে রাজি আছি। কে কে রাজি আছেন নবীকে সাহায্য করতে? কেমনে সাহায্য করবেন নবীকে? সাহাবায়ে কেরাম সরাসরি পাইছেন, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরাম নবীকে সাহায্য করেছেন, খন্দকে সাহাবায়ে কেরাম নবীকে সাহায্য করেছেন, বদরে নবীকে সাহায্য করেছেন, হিজরতের সময় সাহায্য করেছেন। আমরা তো সরাসরি নবীকে পাই নাই, নবীকে আমরা কিভাবে সাহায্য করব? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নবীকে সাহায্য করার সুযোগ রয়েছে, পন্থা রয়েছে। আমাদের নবীকে সাহায্য করা হবে কোনো কুলাঙ্গার, কোনো কাদিয়ানির বাচ্চা, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি আমাদের নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ আর সংগ্রাম আর জিহাদ করা, এটাই হলো এই জমানায় নবীকে সাহায্য করা। আমি আবার আপনাদের থেকে উচ্চ আওয়াজে জবাব চাই, আপনারা নবীকে সাহায্য করতে চান? তাহলে এই জমানায় নবীকে সব থেকে বড় সাহায্য করা হবে যদি আমরা বাংলাদেশের মহান সংসদে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করতে পারে। এটাই হলো নবীকে সব থেকে বড় সাহায্য করা। কাজে আমাদেরকে কথা বলতে হবে, আন্দোলন করতে হবে যে এই দেশে কাদিয়ানি থাকুক, কোনো অসুবিধা নেই, বসবাস করো, নিরাপত্তা পাবে, সব পাবে, কিন্তু মুসলমান নাম নিয়ে ধোঁকাবাজি করে মানুষের ঈমান চুরি করতে পারবে না। এই সুযোগ কাদিয়ানীদেরকে আমরা দেই না। নবীকে যারা ভালোবাসি, দেখেন আমাদের নবীর একটা সুন্নত, আল্লাহ তো বলছেন এই নবীর জীবনে তো তোমাদের আদর্শ। যে আয়াত আমি পড়েছি, নবীর একটা তরিকা হলো, নবী যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, তখন বেঈমানরা তো মুসলমানদের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে। সাহাবায়ে কেরামকে, নবীকে কেন আশ্রয় দেওয়া হলো মদিনায়, এটার জন্য হুমকি ধমকি, ইন্নাকুম আওয়াইনা সাহিবানা, আরও কত ধমকি, লা তুকাতিলুন্নাহুম আও লা তুখরিজুন্নাহুম ওয়া ইন্না লানুকসিমু বিল্লাহ। এগুলো কইছে কামরাই, এদেরকে তোমরা বের করো, এদেরকে হত্যা করো, নাইলে আমরা মদিনায় আক্রমণ করব। আয়েশা, লানুকাতিলুন্না মুকাতিলাতাকুম, তোমাদের যোদ্ধাদেরকে হত্যা করব। ওয়ানাস্তাবিহা নিসাআকুম, তোমাদের মহিলাদেরকে আমরা হালাল বানিয়ে দেব। এই সমস্ত হুমকি ধামকি দিচ্ছে। এবং মদিনায় আক্রমণ করার জন্যে এ মক্কার মুশরিকরা বিশাল একটা কাফেলা, ব্যবসায়িক কাফেলা পাঠিয়েছে সিরিয়াতে। এটা লেবেল লাগাইছে ব্যবসায়ী কাফেলা, কিন্তু কাফেলাটা ব্যবসায়ী কাফেলা ছিল না, এটা ছিল অস্ত্রশস্ত্র কিনা আইনা মদিনায় আক্রমণ করে নবীর নতুন রাষ্ট্রটাকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন নবী একটা পদক্ষেপ নিলেন, বেঈমানরা যেন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে না পারে। অর্থনীতি যদি শক্তিশালী না থাকে, অস্ত্র দিয়ে কাম হয় না। বাংলাদেশের বিগত সরকারের পতন হয়েছে, এর মধ্যে বড় একটা আক্রমণ ছিল অর্থনৈতিক আক্রমণ। যারা বিদেশে থাকে, প্রবাসে, এরা সবাই একজুট হয়ে গেল, আমরা বাংলাদেশে আর রেমিটেন্স পাঠাবো না। তখন এই বাংলাদেশের ক্ষমতাবানরা চেয়ার সাইরা, কেউ রাতের আধারে, কেউ স্পেশাল ফোর্স নিয়ে 45 মিনিট সময়ে পান না, পালাইতে বাধ্য হয়েছে। কথা কয় না। তো বড় একটা আক্রমণ কি ছিল? অর্থনৈতিক আক্রমণ। নবীও পদক্ষেপ নিলেন, যেই বেঈমানরা আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, কাজেই নিরাপদে এদের ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না। এই জন্য যখনই নবী সংবাদ পাইতেন মুশরিকদের কোনো কাফেলা, ব্যবসায়িক কাফেলা যাচ্ছে, সাথে সাথে সাহাবায়ে কেরামকে পাঠাইতেন, যাও এই কাফেলায় গিয়ে আক্রমণ করো, ওরা যেন অর্থনৈতিকভাবে ক্ষমতা অর্জন করতে না পারে। কারণ অর্থনীতি যদি শক্তিশালী না হয়, তাহলে কোনো রাষ্ট্র যুদ্ধ করতে পারে না। তার অস্ত্র আছে, টাকা নাই, যুদ্ধ করতে পারে না। আমরা কত পদক্ষেপ নেই, কত আন্দোলনের, কিন্তু টাকার অভাবে আমরা ঠিক মতো করতে পারি না। কিন্তু আফসোস, আমরা কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি,
নবীর এশকের দাবি করি, নবীর মোহাব্বতের ভালোবাসার কথা বলি, অথচ আমরাই দেদারসে এই দেশের নবীর সব থেকে বড় দুশমন এই কাদিয়ানীদেরকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। সেটা কি? বাজারে গেলে একটা কেক দাও, কোন কেক? অল টাইম। বলেন অল টাইম কার কোম্পানি? কাদিয়ানী কোম্পানি, নবীর দুশমনের কোম্পানি। আপনারা জবাব দেবেন আমার সাথে, বলেন অল টাইম কার কোম্পানি? নবীর দুশমনের কোম্পানি। প্রাণ কোম্পানি নবীর দুশমনের কোম্পানি, আরএফএল কোম্পানি নবীর দুশমনের কোম্পানি, আরো অনেকগুলো কোম্পানি এদের আছে। ছোট্ট করে একটা জায়গায় প্রাণ লেখা থাকবে, তাহলে বুঝো সব এদের। আমি আপনার কাছে ওয়াদা নিতে চাই, যদি আপনারা দাবি করেন যে আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর আখলাকের ভালোবাসা আছে, নবীর চরিত্রের ভালোবাসা আছে, নবীকে যদি সত্যি আমরা ভালোবেসে থাকি, আমি এই মাঠ থেকে আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, যতদিন বেঁচে থাকবো আমরা এই নবীর দুশমনের কোম্পানির কোনো জিনিস আমরা ব্যবহার করব না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ঘরের কথা বলছি, আমার ঘরের কথা বলছি। আমার একবারে সব থেকে ছোট বাচ্চার বয়স মাত্র 6 বছর। আলহামদুলিল্লাহ এমনভাবে আমিও শিখিয়েছি, আমার ঘরে আহলিয়া তিনি এমনভাবে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়াইয়াছেন যে আমার একেবারে 6 বছরের ছোট বাচ্চাটাও কেউ যদি কোনো কিছু হাদিয়া দেয় ঘরে নিয়ে আসে, ও ভালো করে সব দিকে পইরা দেখবো, কোথাও যদি আরএফএল বা প্রাণ দেখে সাথে সাথে এটা ফালাইয়া দেয়, আম্মা এটা খাওয়া যাবে না, এটা কাফেরের। আমি সবগুলো বাচ্চাকে শিখাই রাখছি। আমাকে রাস্তাঘাটে অনেক সময় খাওয়াইতে চায়, হুজুর পাইলে হুজুর একটা কেক খান, যখন কিনে নিয়ে আসে, ঠান্ডা নিয়ে আসে, প্রাণ কোম্পানি দেখলে আমি বলি অসম্ভব, আমি না খেয়ে মরবো, কিন্তু নবীর দুশমন কাদিয়ানী কোম্পানির কোনো জিনিস আমি ব্যবহার করব। এটার নাম হলো নবীর ভালোবাসা। কাজে আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। আর জোরে কোন? তাহলে হযরত আলী বলেন মান খালাতাহু আহাব্বাহু, মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, যে নবীর সাথে মিশে সাথে সাথে নবীকে ভালোবাসে। এখন আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে কিনা আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমরা প্রমাণটা কিভাবে দেব? আমাদের জীবনের পরতে পরতে সব জায়গায় যদি আমরা নবীর আদর্শ মানি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে। ও আমার ভাইরা, আমাদের নবী এই দুনিয়াতে যতগুলো কাজ করেছেন, এর মাঝে বড় একটা কাজ ছিল খিদমাতে খালক, সৃষ্টির সেবা। এই জন্য নবীর কাছে যখন প্রথম ওহী আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হয়ে ঘরে ঢুকলেন। নবীর শরীরটা কম্পমান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার বড় ভয় হচ্ছে, না জানা আমি মারা যাব। তখন হযরত খাদিজা যে কথা বলে নবীকে সান্ত্বনা দিয়েছেন, না না না, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহর কসম কখনোই না, নবী আপনাকে অপমান করবেন না, নবী আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, অপদস্থ করবেন না, কারণ আপনি এমন কিছু কাজ করেন, এই কাজগুলো যারা করে এদেরকে আল্লাহ কখনো অপমানিত করেন। এর মধ্যে 1 নম্বর কাম কি? ইন্নাকা লা তাসিলুর রাহিম। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যতম একটা মহান চরিত্র হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক কায়েম করেন। বলেন আত্মীয়তার সাথে সম্পর্ক জুড়তে হবে না ছিন্ন করতে হবে? বলেন নবীর আদর্শ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা না জোড়া লাগানো? আর জোরে গান। আল্লাহর নবী হাদিস শোনায়েছেন যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যে এটাকে আরবিতে বলা হয় রাহিম। রাহিম লিখতে গেলে 3টা হরফ লাগে, রা হা মিম। বলেন কয়টা হরফ? রা হা মিম। আল্লাহর একটা নাম আছে রহমান। রহমান অর্থ অতি দয়ালু। এখন এই রহমান আল্লাহর নাম, সেই নামের মধ্যেও এই 3টা হরফ আছে, রা হা মিম, আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার যে সম্পর্ক, একে সম্বোধন করে আল্লাহ বলেন, এ রাহিম, তুই কিন্তু আমার নামের অংশ। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্কটা আল্লাহর নামের অংশ। কাজেই আল্লাহ বলেন, এই আত্মীয়তার সম্পর্ক তোর সাথে যে সম্পর্ক বজায় রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো। তোর সাথে যে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এখন আমাদের নবীর হযরত খাদিজা বলেন, আপনার একটা বড় গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা ঋণের কারণে যাদের মাথায় বোঝা, বলেন ঋণের বোঝা ভারী
না বস্তার বোঝা ভারী? ওয়া তাহমিলুল কাল্লাহ। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুর্বল মানুষদের, যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের কারণে পেরেশান, আপনি নিজ কাঁধের উপরে তাদের বোঝাটাকে উঠায়া দেন। এই জন্য নবীর একটা আখলাক ছিল, নবীর একটা সিরাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঋণগ্রস্ত ব্যক্তি যখন দেখতেন পেরেশান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঋণ আদায় করার দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিতেন। নবী নিজে তার ঋণ আদায় করে দিতেন। 3 নম্বর, হযরত খাদিজা বলেন, ওয়া তাকসিবুল মাদুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার আরেকটা আখলাক, আপনার আরেকটা চরিত্র, আপনার আরেকটা উত্তম চরিত্র হলো কোন গরিব মিসকিন মানুষ, অসহায় নিঃস্ব মানুষ, যার রোজগারের ব্যবস্থা নাই, যার শরীরে রোজি রোজগার করার ক্ষমতা নাই, যার বাড়ি ঘর নাই, বন্যায় ভাসায় নিছে, এইরকম নিঃস্ব মানুষকে আপনি নিজে উপার্জন করে পয়সা দিয়ে দেন। ও তাকসিবুল মাদুম। 4 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ও তুঈনু আলা নওয়াইবিল হক। প্রাকৃতিক দুর্যোগের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিপদগ্রস্ত হয়ে যায়, আপনি তাদেরকে সাহায্য করেন। এটা ছিল নবীর চরিত্র। ও আমার ভাইয়েরা, আমরাও বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে আগেও দেখেছি, 2022-এ, 2024-এ এসেও দেখলাম। 2022-এ সিলেট যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল, বন্যা আসলো, তখন সবার আগে এই বাংলাদেশের উলামায়ে কেরাম, রাসূলের ওয়ারিসান উলামায়ে কেরাম সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বছরও নোয়াখালীতে বিগত কয়েক মাস আগে যখন বন্যায় আক্রমণ করলো, ভারত থেকে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিল, তখন এই বিপদগ্রস্ত মানুষের পাশে সবার আগে যারা দাঁড়িয়েছেন তারা হলেন উলামায়ে কেরাম। বিশেষ করে আমি উল্লেখ করতে চাই, আমার আগে যিনি বয়ান করলেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, বিজ্ঞ মুহাদ্দিস, শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সুবহানাল্লাহ, পানিতে নেমে না ঘুমিয়ে সপ্তাহ তিনি মানুষের দ্বারে দ্বারে সাহায্য নিয়ে উপস্থিত হয়েছেন। এটা কার আদর্শ? নবীর আদর্শ। কাজেই যে সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজন, অ্যাক্টিভ, এই সংগঠনকে আমি আসার সময় জিজ্ঞেস করলাম, আপনারা কিসের সংগঠন? তিনি বলেন, আমাদের কার্যক্রম হলো এরকম বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা, যাদের ঘর নাই ঘর দিয়ে দেওয়া, যাদের দোকান নাই দোকান দেওয়া, অর্থাৎ মানুষের খেদমতে খাল করা, সৃষ্টির সেবা করা, সমাজের সেবা করা। অ্যাক্টিভের ভাইদেরকে বলছি, আপনারা সাহস নিয়ে সমাজে কাজ করুন। এগুলো হলো আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আখলাকের অংশ, সৃষ্টির সেবা করা, মানুষের সেবা করা। এবং হযরত খাদিজা কত বিজ্ঞতার সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি মারা যাবেন? মারা তো যাবেনই না, বরং আল্লাহ আপনাকে কোশ্চিনকালেও লাঞ্ছিত করবেন না, কারণ যারা এই সমস্ত কাজ করে এদেরকে আল্লাহ কখনো লাঞ্ছিত আর অপমানিত করেন। মুহতারাম হাজিরিন, কাজে আমরা জীবনের প্রত্যেকটা পরতে পরতে সৃষ্টির সেবা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, এতিমের লালন পালন। আল্লাহর নবী বলেন, যে এতিমকে লালন পালন করে, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, একজন মানুষ যদি এতিমকে লালন পালন করে, নবী বলেন এতিমকে লালন পালন করি আর আমি নবী মুহাম্মদ এইভাবে একত্রে জান্নাতে থাকব। এটা কার আদর্শ? কথা কয় না। কার আদর্শ? আর জোরে কোন? তাহলে সমাজে সামাজিকভাবে উন্নয়ন করার জন্য নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজের মানুষের বিশ্বাস, নমাজে গেলে নবীকে খুঁজে, যাকাত দিতে গেলে নবীকে খুঁজে, হজ করতে গেলে নবীকে খুঁজে, কিন্তু রাষ্ট্র চালাইবার সময় নবীরে তালাশ করে না। কথা কয় না। বাংলাদেশে এখন একটা নতুন স্লোগান, আমরা বৈষম্য মুক্ত সাম্যের বাংলাদেশ চাই। আসেনি স্লোগান? আমরা বৈষম্য মুক্ত, কথা বলেন না, বৈষম্য মুক্ত, সামাজিকভাবে উন্নত, আমরা একটা শান্তির সাম্যের বাংলাদেশ চাই। খোদার কসম করে বলি, বৈষম্য মুক্ত নিরাপদ রাষ্ট্র কোশ্চেন কালেও সম্ভব হবে না নবীর সিরাতের শিক্ষাকে মাইনাস করে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্ভবত পরদেশি হুজুর আইসু। আমি সর্বশেষ কথাটাই বলতে চাই, সুন্দর বাংলাদেশ চান? কথা কয় না। চান ইনসাফের বাংলাদেশ? চান? কথা বলেন না। চান ইনসাফের বাংলাদেশ? ইনসাফ করতে গেলে ইনসাফের বড় একটা পয়েন্ট হলো সুবিচার। যে সমাজে সুবিচার থাকে না, সেখানে ইনসাফ থাকে না।
যেখানে সুবিচার থাকে না সেখানে সাম্যের দেশ হয় না, সাম্যের সমাজ হয় না। কাজেই একটি ইনসাফের রাষ্ট্র, ইনসাফের সমাজ কায়েম করতে গেলে প্রথম নম্বর যে শর্তটা, বিচারের ক্ষেত্রে ইনসাফ থাকতে হবে। আমরা কি ইনসাফটা দেখছি সুবহানাল্লাহ। আমাদেরকে খালি ওয়াজ দেওয়া হয়তো সংসদে দাঁড়ায় দাঁড়াইয়া, কুমড়ার বেগুনের দাম যখন বেড়ে গেছে কুমড়া দিয়া, মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানিয়ে খাই দিতে হয়, কথা কয় না। ডিমের দাম বেড়ে গেছে, তো ডিম যখন সস্তা থাকে তখন বেশি করে কিনে রাখবেন, এগুলো কিনে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। সব সময় কি ভাত খেতে হয়? এত খাওয়া খাওয়া কি, ভাতের বদলে আলু খাইলেই তো হয়। তা আমাদেরকে নসিহত ছিল আলু খাওয়ার, আমাদেরকে নসিহত ছিল ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া, আমাদের নসিহত ছিল বেগুন দিয়ে না বানাইয়া মিষ্টি কুমড়া দিয়ে বেগুন বানাইবার জন্য। যিনি এই নসিহত করছেন তার ঘরে যখন বাংলাদেশের সংগ্রামী জনতা ঢুকলো, এখন দেখলো ইয়া সুবহানাল্লাহ, ফ্রিজের ভিতরে এত বড় ইলিশ মাছ স্বপ্নেও দেখছি না। এটার নাম ইনসাফ? কথা বলেন না, এটার নাম ইনসাফ? কেউ যদি উচিত কথার ন্যায়সঙ্গত কথা বলতো, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়া জেলখানায় ঢুকায় দেওয়া হতো। আর এখন দেখা যায় যারা এই সমস্ত বড় বড় বক্তব্য দিচ্ছেন, আপনাদের দলের মানুষরা বাংলাদেশের সমস্ত ব্যাংক সেক্টর তিমি মাছের মতো গিলে ফেলাইছে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, তার বিচার নাই। আর বিরোধী দলের মৌলবীদেরকেও কোনো টুপিওয়ালা কোনো হক কথা বললে তাকে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে, ইসলামের নাস্তিকদের বিরুদ্ধে কোনো কথা বললে তাকে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে দুর্নীতিবাজ বানাইয়া তাকে জেলখানায় আয়না করে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এটার নাম ইনসাফ না। অথচ আমাদের নবীর ইনসাফ কেমন ছিল? একবার মদিনায় সম্ভ্রান্ত গোষ্ঠীর এক নারী চুরিতে ধরা খাইছে। এখন পবিত্র কোরআনের চুরির বিচার, আল্লাহ নবীর কোরআন চুরির বিচার তো হাত কেটে ফেলা। তখন অনেকে চিন্তা করলেন তো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো সুরত বের করা যায় কিনা। তখন নবীর পালক ছেলে উসামা ইবনে জাইদের সন্তান উসামা, সবাই বলছে আপনার তো নবী আদর করে, আপনি একটু সুপারিশ করেন নবীর কাছে। তিনি যখন সুপারিশ করতে বলেন, রাসূল বলেন ওয়াহিমুল্লাহ, হায় হায় কি বলো তোমরা এটা? শোনো, এই মহিলার হাত কাটা বন্ধ হবে দূরের কথা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা, লাউ আন্না বিনতা মুহাম্মাদিন ফাতিমাতা, মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি সারিকাত চুরি করে লাকাতাতু, তাহলে আমি নবী এই ফাতেমার হাত কাটতেও বাধ্য থাকব। বলেন ফাতেমা কেমন নারী, যিনি জান্নাতের যুবতীদের সর্দার, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, ফাতিমা তো সাইয়্যিদা নিসা আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হলেন জান্নাতের নারীদের সর্দার, নবী কন্যা, নবীর কলিজার টুকরা। কিন্তু নবী বলেন আমি ইনসাফ কায়েম করার জন্য এই পৃথিবী আবির্ভূত হয়েছি, কাজে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করব না। এটা হলো ইনসাফের রাষ্ট্র। কাজেই এখন বাংলাদেশে বড় চিৎকার যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে হয় তাহলে আমাদের বাংলাদেশের সংবিধানটা এটা উপযুক্ত সংবিধান না, এই সংবিধানটাকে সংস্কার করতে হবে, আমাদেরও দাবি। বলে একমত আছেন আপনারা? তবে আমাদের এমন সংবিধান বানাবেন না যে সংবিধান সমকামিতাকে বৈধ করে। আমরা এমন সংবিধান চাই না যে সংবিধান ট্রান্সজেন্ডার বানিয়ে আমাদের সন্তানদেরকে হাইওয়ান জানোয়ার বানাবে। এমন যদি কোনো সংবিধান আমাদেরকে দেওয়া হয়, এই বাংলাদেশের নবী প্রেমিক জনতা কোশ্চিন কালেও মেনে নেবে না। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমরা মানব না। কাজে আমাদের দাবি, নতুন যে সংবিধান হবে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, যেই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে, যেই দেশে সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে, যেই রাষ্ট্রের রাজধানীকে বলা হয় মসজিদের রাজধানী, এই বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্রের সংবিধান রচনা করতে হবে আল্লাহর নবীর সিরাতের আলোকে। আর জোরে কোন কার আলোকে? আল্লাহ নবীর সিরাতের আলোকে। এই কথা যখন আমরা বলি আরেক দল চিল্লাপাল্লা শুরু করবে, তো নবীর সিরাতের আলোকে, মুহাম্মদের সিরাতের আলোকে যদি সংবিধান রচনা করা হয় তাহলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে। এটা হলো আরেকটা হাতিয়ার আমাদেরকে ধ্বংস করার জন্য। খোদার কসম, সাম্প্রদায়িক সম্প্রীতি এই পৃথিবীর ইতিহাসে আমাদের নবীর চেয়ে কেউ সুন্দরতম সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় নাই। সব থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর খাদেম ছিল ইহুদি যুবক,
নবীর খেদমত করে কে ধার্মিকভাবে ইয়াহুদি। আমাদের একটা দোকান আছে, এই দোকানে একজন ম্যানেজার আছেন আজ থেকে প্রায় 20 বছর যাবত, আরো বেশি। তার নাম হলো বিন্দু, বিন্দু বাবু। আব্বাকে মারাত্মক শ্রদ্ধা করে, আব্বাকে আদর করতেন, এখনো আছে। দোকান এখন সেই ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, কিন্তু এই লোকটা যায় না। কেন যায় না জানেন? আমি হুজুরকে ভুলে থাকতে পারবো না। হুজুর দুনিয়ায় নাই, হুজুরের চেয়ারটা এখানে, হুজুর বসতেন, আমি যেখানে বসে থাকি হুজুরের কথা মনে করে এটা আমি আত্মায় শান্তি পাই। কিন্তু ধার্মিকভাবে সে মুসলমান না, হিন্দু। তা মুসলমানরা যদি সাম্প্রদায়িক হতো তাহলে একজন মুহাদ্দিস শেখুল হাদিসের দোকানের একজন ম্যানেজার হিন্দু থাকে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে বলে সাম্প্রদায়িক। মুসলমান যদি সাম্প্রদায়িক হতো, 800 বছর শাসন করেছে হিন্দুস্তানে মুসলমানরা, তাহলে মুসলমান যদি সাম্প্রদায়িক হতো তাহলে 800 বছর মুসলমানরা শাসন করার পরে এই ভারতে একটা হিন্দু থাকার কথা না, কোনো মন্দির থাকার কথা না। এই বিগত সরকার পরিবর্তনের পরে যখন বিদেশিরা ষড়যন্ত্র শুরু করেছে এখানে মন্দির আক্রমণ করবে আর মুসলমানদেরকে পেছে ফেলাইব, তখন এই হিন্দুদের এই মন্দির পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তা, এটা সবসময়ের জন্য না, ভালো করে বুঝেন। বিশেষ মুহূর্তে যদি প্রয়োজন পড়ে আমরা মনে করি কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু দেশের নিরাপত্তা বাহিনী এখন অকেজু। আমাদের পুলিশ ভাইয়েরা ফিডা খায়া সব লুকাইছে, আনসার বাহিনী নাই, বিজেপি ভয় পায়, আর্মিও দিলটা দুরু দুরু, কিন্তু তাদের নিরাপত্তা তো দরকার। তখন প্রয়োজন বুঝে এই বাংলাদেশের টুপিওয়ালারাও মন্দির পাহারা দিবে, দিয়ে প্রমাণ দেখিয়েছে যে এই দেশের আলেম ওলামা সাম্প্রদায়িক আর জোরে কান। কাজে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার, সকল মানুষের অধিকার যদি আমাদেরকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হয়, সাম্যের দেশ আর আপনার বৈষম্যহীন রাষ্ট্র, তাহলে নবীর সিরাতের আলোকে সংবিধান রচনা করা ছাড়া বিকল্প কোনো পন্থা হতে পারে না। এই জন্য আবার আপনাদেরকে সর্বশেষ বলছি, আমরা এই বাংলাদেশটাকে গড়ার জন্যে আমরা নবীর সিরাত পড়ি, নবীর সাথে মিশি, নবীর ভালোবাসা তৈরি করি, নবীর ভালোবাসাকে আমাদের অন্তরে জাগ্রত করে নবীর সিরাতের আলোকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত আমরা ঢেলে সাজানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।